হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার আইব। ওখানে বাজে দুপুর 3টা। তো আমি ভাত খাইতে আইছি, শেষ দিকে বড়া দিচ্ছে, খাইয়া গেছে কিরকম লাগে কইতাম। আর এদিকে লতা, এদিকে দেখো গুবলু কি করে। তো বেশি কি করে খাইয়া কইতাম। আমার কাছে মনে হইতেছে লাউয়ের পাতার ভিতরে চানা ডাল পিছিয়ে আদা উদা বাটা দিয়ে বড়াটা বানাইছে, ভালোই লাগছে, টেস্ট হয়েছে বড়াটা। একটু বাইরে হয়েছে গুবলুরে লইয়া আমরা পাড়াতে। গুবলু তো সারাদিন করে দেখে, সামনে দোকানে যাইব। যাচ্ছ টাটা। যে মশা বাবু, বেকালা মশা। তো ওখানে বাইরেছি গুবলুরে লইয়া। গুবলু তো খুব খুশি, ভাবছি একটু কাজও আছে। তো বাইরেছি একটু দোকানে যাইমু। তখনই ঘরে আই গেছি, সন্ধ্যা হয়ে গেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওখানে আমি পূজা দিয়ে আইছি। তো পূজা দিতে আজকে লেট হয়ে গেছে, 8টা বাজে। যার গুবলু ঘুমাইছিল আর কি, আর আমি একটু লাইভেও হয়েছিলাম, তাহলে লেট হয়ে গেছে। তো গুবলু উঠে গেছে, গুবলুরে আর ঘুম পাড়াইতে পারছি না। তো সেজমার কাছে দিয়ে আমি পূজাটা দিছি। তখন যে আমি রান্না করে গুবলুর লেগে টিফিন বানাইছি, টিফিন বানাইমু আর কি। আর আমি একটু জলাইমু গরম জল লবণ দিয়া, কারণ গলা ভীষণ বেদনা এটার লেগে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। গরম জল দিই, সবটি দুধ দিই না, কারণ হচ্ছে বেশি দুধ তো বেচারা সবাই সহ্য করতে পারে না। তাহলে যদি আমি জল দিয়েছি লবণ গুবলু আছে ওখানে সেজমার করে। তো আমি দিকে জলটা খাইয়া এর টিফিনটা খাওয়াইমু। টিফিনটা খাওয়াই তো শুধু ভাত বানাইমু, একটু কেটে খাওয়া আছে টিফিন। হাড়ি করে তো সব দুপুরে করে গরম করে রাখি দিয়ে খাওয়ার পরে আর কি বিকালবেলা। আর প্রণতি তো রান্না করিয়া যায়, আমি খালে আমি রান্না করি, সব কিছু সুন্দরভাবে শেয়ারও করি। খাওয়া দাওয়ার পরে আমি সব কিছু গরম করে রাখছি, ওখানে শুধু ভাত বানাই। সেজদি করে আইলাম, সেজদি ভাই তাওয়ার রুটি বানাইছে, তাওয়ার রুটি খাইমু সঙ্গে চা, টোস্ট বিস্কুট আছে, আরো কত রকমের বিস্কুট। তো এদিকে দেখো গুবলু কি করতেছে, তো দুষ্টু হয়েছে, কইয়া লাভ নাই। হেরে যখন বান্দার থেকে সারি, মানে কি করব কি না হয়ে লাভ নাই, খুব দুষ্টুমি করে। দেখো চা হয়ে গেছে, আমি আর শেষ দিবে চা খাইমু, গল্পও করমু অনেক কিছু। আর তারপরে পান খাইমু, খাইয়া ঘরে যাইমু আর কি, দেবগিয়া। তো আমার ভিডিওগুলা কেমন লাগে বন্ধুরা, আমার অবশ্যই কমেন্টে জানাই। বন্ধুরা তোমরা যে আমার লাইক কমেন্ট করো, এগুলো আমার কাছে অনেক দামি। তোমরা এরকম আমার পাশে সব সময় থাকো। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আইমু। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো।